এতখানি বড় একটা কুমড়ো ডাঁটা আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই কুমড়ো ডাঁটাটা কিন্তু খুব মিষ্টি। তো গাইজ মোটামুটি আমার রান্না কমপ্লিট হতে যাচ্ছে, এখানে আর বেশিক্ষণ লাগবে না। তো মিষ্টি কুমড়ো ডাঁটার চচ্চড়ি আজ আমার রেডি হয়ে গেল। হ্যালো গাইজ, গুড মর্নিং সবাই, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো গাইজ কাল তোমরা দেখেছো যে আমার কিন্তু গ্যাসে প্রচণ্ড একটা বিপদ গেছে। তো আজকে গ্যাস সারাবার জন্য একটা জেঠুকে ডাকা হয়েছে। চলো গাইজ দেখি গ্যাসের কি প্রবলেমটা হয়েছিল। কালকে তো আমি বুঝতে পারছিলাম না যে কি হয়েছে। তো আজকে দেখবো যে কি হয়েছে গ্যাসে। চলো গাইজ তোমাদেরকেও দেখাই। কারণ এইখানটা থেকে আগুনটা লেগেছিল, বুঝলি? এটা এইটার এইটা এটা বহুদিনের মূর্ছায় জং হয়ে গেছে, ও মাটি লড়চড় করছে না। গাইস দেখতে পাচ্ছ, এটা বলছে যে একদমই খারাপ হয়ে গেছে, তো এটা পাল্টাতে হবে বলছে। তো পুরোটাই পাল্টে দিতে হবে এটা, মানে কিন্তু প্রচুর বছর রিস্ক চলে আসবে। তো গাইস স্নান টান সেরে চলে এলাম। আর এদিকে তোমরা দেখতে পেলে আমাদের গ্যাসটা যে খারাপ হয়ে গেছিল, আমি তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এখানে দুটো বার্নারই পাল্টানো হয়েছে। বার্নারটা শুধু নয়, পুরো একদম পাইপটা যেটা, সেই দুটোই পাল্টানো হয়েছে এখানে। এই দেখো এটা আর এটা পাল্টানো হয়েছে। এই দুটোর মধ্যে আমাদের মানে আগুনটা লেগেছিল, মানে এটা খারাপ হয়ে গেছিল আর কি। তো চলো এটা পাল্টানো হয়েছে। আর এখানে যেখান থেকে আগুনটা লেগেছিল, এই যে পাইপটা, এই পাইপটা নতুন আবার চেঞ্জ করে নতুন পাইপ দেওয়া হয়েছে। তো এতটাই মারাত্মক ভাবে আগুনটা লেগেছিল যে কি বলবো। তো তোমরা যারা যারা কিচেনে কাজ করো, তো তারা একটু করে দেখে নিতে হবে কিচেনের গ্যাসটা, বিশেষ করে যেহেতু ওটা খুব মারাত্মক একটা বিপদ ঘটে যাবে। তো আমার মনে হয় তো 6 মাস পর পর এটা পাল্টে দেওয়া দরকার। তাহলে কি হবে, মানে অন্তত গ্যাস লিক করার ভয় থাকবে না। 6 মাস পর এটা কি হয়, লুজ হয়ে যায়, তখন ওই দিক থেকে মানে গ্যাসটা বেরিয়ে যায়। আর এগুলো তো পাল্টালে খুবই ভালো, তাহলে কি হয় ভালো করে জ্বলবেও গ্যাসটা। তো চলো আমি দুধ বসিয়ে দিয়েছি এখানে, কি রেসিপি করবো, মিষ্টি কুমড়ো শাকের ঘন্ট। দুধটা হয়ে যাক এদিকে, চলো কুমড়ো শাকটা নিয়ে আসি। এতখানি বড় একটা কুমড়ো ডাঁটা আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই কুমড়ো ডাঁটাটা কিন্তু খুব মিষ্টি। আর এই কুমড়ো ডাঁটা দিয়ে আজকে কিন্তু আমি চচ্চড়ি করব। আজ শনিবার, আজ আমাদের নিরামিষ হবে। তো ওই জন্য নিরামিষই মিষ্টি কুমড়ো ডাঁটা চচ্চড়ি। আর এই কুমড়ো ডাঁটাটা এত সুন্দর, এত মোটা, আমি কোথা থেকে পেয়েছি জানো? এটা আমার ছেলের একটা বন্ধুর, ওর বাড়িতে কিন্তু একদম টাটকা টাটকা কুমড়ো ডাঁটা একদম হয়েছে। আর এই বর্ষাকালে ওরা লাগিয়েছে, তো বেটুকে খেতে এই কুমড়ো ডাঁটাটা দিয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বেশি বেশি করে ভিডিওগুলো দেখো। চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক। এত সুন্দর কুমড়ো ডাঁটা না, কচি কুমড়ো ডাঁটাটা পুরো একদম। আর এই কুমড়ো ডাঁটার তরকারিটা ব্যাপক হবে কিন্তু। এই কাটা কাটা থাকে না, এটা একটু ছুরি করে এরকম করে ছুলে নিতে হবে। আর ব্যাপক, মানে এই কুমড়ো ডাঁটাটা নিরামিষই, একটু বড়ি দিয়ে কিন্তু করতে হবে। এটা বড়ি দিয়ে, একদম বড়ি দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। আর আজকে সেকেন্ড স্যাটারডে বলে বেটু স্কুল ছুটি ছিল, বেটু আজ ঘরেই আছে। এই কুমড়ো শাকটা কিন্তু খুব ভালো খাবে। এটার কিন্তু বড়া কিন্তু খুব ভালো হয় গাইস। তো আজকে যেহেতু শনিবার, তো আমরা পেঁয়াজ রসুন তো দেওয়া চলবে না। কুমড়ো শাকের যখন আমরা বড়া করব, তখন কিন্তু এই শাকটা কিন্তু আমাদের পেঁয়াজ লাগবে। তো তার জন্য আমি কি করছি না, এখন আজকে করব না, অন্য দিন নেক্সট করব। কুমড়ো শাক আমার কাটা হয়ে গেল। আর এদিকে শাকও দিয়েছি একটু অল্প, আর এখানে ডাঁটাও দিয়ে দিয়েছি। তো দারুণ লাগবে কিন্তু এটা। এখানে আমার অর্ধেকের মতন বেগুন ছিল বাড়িতে ফ্রিজে, তো ভাবছি ওটা দিয়ে দিই, রান্নাটা বেশ মাখো মাখো হয় বেগুনটা দিলে। দুটো একটা আলু দিয়ে দেবো, বড় সাইজের একটা আলু। বেটুর পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে স্কুলে, 21 তারিখ থেকে বেটুর পরীক্ষা। আর এদিকে মায়ের কাজটাও আমাদের পড়ে গেছে 28 তারিখে। তো কি হবে জানি না, বাড়িতে অনেক লোকজন আসবে গাইস, তখন একটু হয়তো রান্নার কিচেনের একটু প্রবলেম হতে পারে। তোমরা প্লিজ সঙ্গে থাকবে, পাশে থাকবে। চলো আলুটা কেটে নিই।
4টে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, মশলা দিয়ে আজকে রান্নাটা করে নিচ্ছি। চলো ধুয়ে নিচ্ছি সবজিগুলো, ভালো করে শাকটা ধুয়ে নিতে হবে, মাঠের থেকে তুলেছে তো একটু ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো। শাকের চচ্চড়িটা শুরু করি। এদিকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, বড়িটা একটু বেশি লাগবে, কালো জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিচ্ছি। বড়ি বড়িটা খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে। আর গাইস আর তো বেশি দেরি নেই, পুজো তো হাতে হাতে পুজো। ধরো দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবারে সর্ষে বাটতে হবে। তারপরে এটা হালকা একটু নেড়ে তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়া থাক, একটু হালকা সেদ্ধ। আর এদিকে আমি সর্ষেটা বেটে নিয়ে চলে আসি। একটু নেড়ে নিয়েছি, জল বেরিয়ে গেছে দেখো এখান থেকে। আর এরপরে দিয়ে দেবো একটু সর্ষে বাটা। সর্ষে বাটা একটু দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে তো শুকনো লঙ্কা দিয়েছি। আর এবারে এটা আস্তে কম আঁচ করে আর এটা আমি দিয়ে দেবো ঢাকা সেদ্ধ হতে। তো গাইজ মোটামুটি আমার রান্না কমপ্লিট হতে যাচ্ছে, এখানে আর বেশিক্ষণ লাগবে না। আর এখন বাজে দুপুর 1:30। আর বেটুকে তাড়াতাড়ি করে বেটু নিজে কিন্তু স্নান টান করে, রান্না করে নিয়ে পরে তারপরে এবারে বেটুকেও খেতে দেবো। আর বাড়ির সবাই খেয়ে নেবো এরপর তাড়াতাড়ি করে, 1:30 বেজে গেছে। আর এখানে দেখো আমি তোমার দেখাই কি সুন্দর কালারটা এসছে দেখো। চলো দেখো আমার মোটামুটি হয়ে এসছে। আর চচ্চড়িটাতে কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দেখো, আর সবুজ। তো গাইজ এই কুমড়ো ডাঁটাটা কিন্তু বর্ষাকালে কিন্তু খুব ভালো হয়। এই দেখো কুমড়ো ডাঁটার মানে কত মোটা আর কত সুন্দর পুষ্টিকর কুমড়ো ডাঁটাটা। আর এটা মোটামুটি হয়ে এসছে আমার, এটা নামিয়ে নেবো এরপর। আলুটা সেদ্ধ হয়ে গেছে এই দেখো। তো চলো গাইজ একটু চিনি দিয়ে দিচ্ছি এটাতে, তো অল্প করে একটু চিনি দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো এরপর। তাহলে হয়ে গেল আজকে আমার মিষ্টি কুমড়ো ডাঁটার চচ্চড়ি। বন্ধ করে দিচ্ছি। তো চলো গাইজ আমার আজকে মিষ্টি কুমড়ো ডাঁটার চচ্চড়ি তৈরি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই তোমরা আমায় কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা সবাইকে।